সত্যিই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হযরত ফাতেমা বিশ্বনবীর কন্যা। তাকে বিবাহ করার জন্য হযরত আবু বকর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুও তারা রাজি ছিল। কিন্তু কেন হলো না? কি ঘটেছিল? আসুন আমরা জেনে নিই। হ্যাঁ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব ইসলামের মহান আদর্শসমূহকে সুনির্দিষ্ট করবে, সাথে সাথে জাহিলি যুগের প্রথাগুলোর মূলোৎপাটন ঘটবে এবং ইসলামী মূল্যবোধের সুপ্রতিষ্ঠা করবে। মদিনার জনগণ যখন এ সকল আলোচনাতে ব্যস্ত, তখন চারিদিকে এ প্রতিধ্বনি শোনা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে একমাত্র আলী ইবনে আবু তালেব তার সাথে বিবাহ দেবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ধন সম্পদ ছিল না এবং আরবের জাহিলি প্রথা অনুযায়ী ঐশ্বর্যের প্রাচুর্যও তার কাছে ছিল না, কিন্তু তার সমস্ত অস্তিত্ব জুড়ে ছিল ঈমান ও ইসলামী মূল্যবোধ। যদি একটু অনুসন্ধান করা হয় তবে দেখা যাবে যে ঐতিহাসিক বিবাহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত ছিল ওহী নির্দেশিত। কেননা তিনি স্বয়ং বলেন, আল্লাহর ফেরেশতা আমার নিকট এসে বলল, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন যে তিনি আপনার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসমানে আলী ইবনে আবু তালেবের সাথে বিবাহ দিয়েছেন। সুতরাং আপনিও তাকে জমিনে পৃথিবীতে আলীর সাথে বিবাহ দিন। যখন হযরত আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে আসেন, তখন লজ্জায় তার চেহারা মুবারক গোলাপি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ অবস্থা দেখে মুস্কি হেসে বললেন, আমার নিকট কে কাজে এসেছো? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতপূর্ণ গাম্ভীর্যের কারণে নিজের আকাঙ্ক্ষার কথা বলতে পারেন নাই, বরং সে নীরব ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ইচ্ছা সম্পর্কে অবহিত ছিলেন, সেহেতু বললেন, ফাতেমার প্রস্তাব নিয়ে এসেছো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি, এই উদ্দেশ্যেই আমি এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আলী, তোমার পূর্বেও অনেক ফাতেমার প্রস্তাব নিয়ে এসেছিল, কিন্তু যখনই আমি তাদের প্রস্তাব ফাতেমার কাছে উপস্থাপন করছি, সে না সূচক জবাব দিয়েছে। এখন তোমার বিষয়টিও তার কাছে তুলে ধরব। এটা সত্য যে বিবাহটি হচ্ছে, এটি একটি আসমানি বিষয়, কিন্তু বিশেষত হযরত ফাতেমার অতুলনীয় ব্যক্তিত্ব এবং সাধারণভাবে সহধর্মী নির্বাচনে নারীদের মতামতের গুরুত্ব প্রমাণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার সাথে পরামর্শ ব্যতীত কোনো পদক্ষেপ নেননি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর ফজিলতের কথা নিজ কন্যার নিকট বর্ণনা করে বললেন, আমি চাই তোমাকে সর্বোত্তম সৃষ্টির সাথে বিবাহ দিতে, এ সম্পর্কে তোমার মতামত কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত লজ্জিত হয়ে মাথা নত করে থাকলেন এবং নীরব থাকলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন এবং প্রসিদ্ধ ব্যাখ্যাটি, যা বিবাহ সংক্রান্ত ব্যাপারে ফকিহগণের নিকট অত্যন্ত সুপরিচিত, তা উল্লেখ করেন। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নীরবতা হচ্ছে সুন্নতির প্রমাণ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের বিবাহের আকদ পাঠ করেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের দেনমোহর। এখন আমরা দেখব যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের দেনমোহর কি ছিল। নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তির সাথে নারীকুলের শিরোমণি নবী নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পর্কে বিবাহ সার্বিক বিবেচনায় দৃষ্টান্তনীয় হওয়া বাঞ্ছনীয়। সকল যুগ ও শতাব্দীতে তা হবে এক অনুপম আদর্শ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, এমন কিছু কি আছে যা দ্বারা তোমার স্ত্রীর দেনমোহর প্রদান করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গিত হোক। আপনি আমার জীবন যাপন সম্পর্কে ভালোভাবেই অবগত আছেন। আমার নিকট একটি তরবারি, একটি ঢাল ও একটি উট ছাড়া আর কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, ইসলামের শত্রুদের সাথে যুদ্ধের সময় তোমার তরবারি প্রয়োজন হবে। তাছাড়া উটটি দিয়ে তুমি খেজুর বাগানে পানি দিতে এবং সফরের সময় তোমার উটের প্রয়োজন হবে। অতঃপর অবশিষ্ট থাকে শুধুমাত্র ঢালটি, আর তা দিয়েই তোমার স্ত্রী দেনমোহর প্রদান করবে। আমি
আমি আমার কন্যা ফাতেমাকে কেবলমাত্র উক্ত ঢালের বিনিময়ে তোমার সাথে বিবাহ দিলাম। অবশ্যই ইতিহাসে এই ঢালটির সর্বোচ্চ যে মূল্যটি উল্লেখ করেছে তা হচ্ছে 500 দিরহাম। এবং একটি হাদিসে উল্লেখ আছে যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার নিকট অনুরোধ জানান যে দেনমোহরকে কিয়ামতের দিন উম্মতের গুনাহকারীদের শাফায়াতের জন্য নির্ধারণ করা হোক। তার এই আবেদন কবুল করা হয় এবং হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে অবতীর্ণ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ প্রদান করেন। হ্যাঁ, এভাবেই ভ্রান্ত রীতি পদ্ধতির অবসান ঘটিয়ে তদস্থলে প্রকৃত সঠিক রীতি পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে। এটাই হচ্ছে ইমানদার নরনারীদের রীতিনীতি। আর এমনই ছিল মানব জাতির প্রকৃত নেতাদের জীবন পদ্ধতি।